আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুশাশিকের ভাইয়েরা, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেন নাই, মেহরবানি করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর ইনশাল্লাহ যারা যারা বিন্নি চালের কথা বলছিলেন আমাকে নক দিয়েন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এক জায়গায় কিছু পেয়েছি। আর বিন্নি চাল কিন্তু অনেক প্রকার আছে যে আমরা জানি না, সবাই সাদা বিন্নি বললেই চালাই যাচ্ছে। তো ইনশাল্লাহ আমি চন্দনা বিন্নি কিছু এক জায়গায় পেয়েছি। আর আমি যেভাবে সংগ্রহ করি সেটা হচ্ছে, যাদেরকে গিরস অথবা কৃষক বলা হয়, খাবারের জন্য রাখা হয়, তাদের কাছ থেকে আমি সংগ্রহ করি, পিওরটা পাওয়া যায়। আর যে একটা ফিশিংয়ের ভিডিও দেখতেছেন সেটা হচ্ছে টাঙ্গাইল যে গারিন্দা বাইপাস আছে, নগর জালফাই বাইপাসের পরে যে ওভার ব্রিজের উপরে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের উপরে না গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে যাইতে হয়। গারিন্দা বাইপাস বলা হয় এটাকে। গারিন্দা বাইপাস এদিকে ঢুকে হচ্ছে আপনার সুরুজ বাজার নামে একটা জায়গা আছে। সুরুজ বাজার থেকে এই 2 কিলোমিটার সামনে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার নামটা ভুলে গেছি আমি, এটা দিয়ে লেখা দিয়ে দিব ইনশাল্লাহ। তো কত জায়গায় মাছ ধরতে গেলাম, রাত্রে সারা রাত্র বৃষ্টি, তারপরে এত সুন্দর মাছ খেয়েছে আসলে কল্পনার বাইরে। পানি গোলা হয়ে গেছে মাটি ধুয়ে ধুয়ে পরে, পানির কালার দেখে আপনারা বুঝতে পারতেছেন, বড় কাতল। তো এই জায়গায় গেলে আমি আশা করি কম বেশি সকলে লাভবান থাকবেন। আমি টিকিটটা নিয়েও সময়ের অভাবে সময়ের অভাব বললে ভুল হবে, মিথ্যা কথা হবে। আমার পার্টনার ছিল না বেঁধে আমি টিকিট নিয়েও টিকিটটা লাস্টে ছেড়ে দিয়েছি। বড় একটা কাতল মাছ নিয়ে দৌড়াচ্ছে, বিচ্ছেদের কাতল মাছ। প্রচুর পরিমাণ মাছ পেয়েছে মানুষ। আমার মনে হয় না যে এই পুকুরে যাওয়ার পরে কোনো শিকারীর অনেক কষ্ট আছে। তো যারা যারা যাবেন আমাকে নক দিতে পারেন। আর আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার, ঠিকানা, লোকেশন সব কিছু দিয়ে দিব। সমস্যা নেই। আমার সাথে যদি কথা বলে যেতে চান, বিস্তারিত জানতে চান, আমি সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। আর আমাকে যারা ফোন দিচ্ছেন, আমি সকলকে একটা অনুরোধ করব, মেহরবানি করে দিনের বেলা আমাকে কেউ বিরক্ত করবেন না ভাই। আমি চাকরি করি, গরিব মানুষ ভাই, আমি গরিব মানুষ, আমি চাকরি করি। আমাকে দিনের বেলা একের পর এক আপনারা ফোন দিচ্ছেন, দয়া করে আমাকে সন্ধ্যা 9টার পরে আমাকে ফোন দিবেন। সারা রাত্র প্রয়োজন আমার সাথে কথা বলেন, আমি সময় দেবো ইনশাল্লাহ। দিনের বেলা আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাকে এত ফোন দিয়েন না, আপনাদের কাছে অনুরোধ। আপনারা এই বিন্নি টুপের রেসিপি জানতে চান, আরও অনেক কিছু জানতে চান, তো দয়া করে রাত্রে ফোন দিবেন। আমি নিজে একজন শিকারী, ইনশাল্লাহ আপনাদের উপকারের জন্য যতটুকু সময় দেওয়ার প্রয়োজন আমি দেব। আমার হিংস অহংকার নাই, আল্লাহ পাকে আমাকে হিংস অহংকার দেন নাই। আর আমার ভিতরে হিংস অহংকার আমি রাখিও না। রাগ, হিংস অহংকার এগুলো মানুষকে ধ্বংস করে। যাই হোক, যারা যারা যাবেন, এই পুকুর মালিকের আরেকটা পুকুর ছিল, এটা অনেকেই জানেন। এটা ছিল হচ্ছে টাঙ্গাইল নগর জালফাই বাইপাস থেকে হাতের বাম দিকে শহরের দিকে ঢুকতে হইতো অল্প একটু। তো ওই দিকে গেলে জায়গাটার নাম ছিল হচ্ছে মীরের বেটকা, লাগলেই 5 কেজি। এটা অনেকেই জানতো এবং অনেকে ফিশিং করেছেন, আমি নিজেও ফিশিং করছি অনেকবার গিয়ে এটাই। তো ইনশাল্লাহ এই পুকুর ওরা ওইটা ছেড়ে দিয়ে নতুন একটা সাজাইছে, এটাতে আমি যাব। যারা যারা যেতে ইচ্ছুক যেতে পারেন। ওই যে ওই পাশে আরেকটা মাছ হয়েছে, একের পর এক মাছ হইতেই আছে। তো এত পরিমাণ মাছ মানুষে পেয়েছে, বড় মাছের খেলার ভিতরে 10টা 12টা মাছ পাওয়া অনেক কিছু। 10 থেকে 12 পিস মাছ পাওয়া ভাগ্যের বিষয়, সকলের ভাগ্যে এরকম হয় না। তো সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ এবং ভালো রাখেন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন। আর আগামী 26 তারিখ 26/7/2024 আমার একটা কম্পিটিশন মধ্যে পছন্দ করে সকলেই দোয়া করবেন যেন ভালো একটা সফলতা অর্জন করতে পারি। সেটার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিব। সম্মানিত মৎস্যশিকার ভাইয়েরা, বিন্নি ব্যবহার করা শিখে ফেলুন। যারা যারা জানেন না, আশা করি খুবই ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন ইনশাল্লাহ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।